আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহু। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে। তো একটা গান নতুন করে গাইতেছি, দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দেয়, সাহস দেন, একটু কমেন্ট টমেন্ট করে যাতে গাইতে পারি। একটা লাইক দাও না ও ভাই, একটা শেয়ার দাও না, একটা লাইক দাও না ও ভাই, একটা শেয়ার দাও না, পায়ে ধরে মিনতি করি তবুও লাইক দাও না। হরে পাও ধরে মিনতি করি তবুও লাইক দাও না। আমার মতো গরিব ভাবে আর কেউ রে যেন আল্লাহ বানায় না। একটা লাইক দাও না ও ভাই, একটা শেয়ার দাও না। মানুষ হইয়া মানুষের ভিডিও দেখো, মানুষের দুঃখটাই বুঝো না। যার বাড়িতে থাকো তুমি তার নামাজ পড়ো না। একটা লাইক দাও না ও ভাই, একটা শেয়ার দাও না। মনের আশা করো পূরণ ভিডিও দেখিয়া, কেন জানি না যে বানাই ভিডিও তারে দাও না শেয়ার দিয়া। একটা লাইক দাও না ও ভাই, একটা শেয়ার দাও না। একটা কমেন্ট ভালোবেসে সবাই সবারে করো না। মানুষ হইলে বুঝে রে ভাই মানুষের বেদনা। মানুষ যারা তারাই তো মানুষের পাশে দাঁড়ায়, কেন বুঝিতে যে চাও না। গরিব হইলে এ ভুবনে কেউ কারোর জিগায় না। আরে গরিব হইলে এ ভুবনে কেউ কারোর জিগায় না। এমন গরিব যেন আল্লাহ আর কাউরে বানায় না। আমি গরিব হইয়া করি শুকরিয়া মাওলার দরবারে, মাওলা যেন আমার মতো মাওলা যেন বারে বারে আমার গরিব বানায় রে ভুবনে। যদি মরার পরে পাইরে জনম পুণ্য আবার এই না দুনিয়াতে, সবচেয়ে বেশি গরিব যেন ওই আল্লাহ আমারে রাখে। গরিব জনম আমার জন্য খুবই ভালো লাগে, খুবই 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 ভালো লাগে। গরিবের নাই রে ভয় থাকে আল্লাহ পাশে। ধনীর জীবন কেমন হয় জানি না এইভাবে, তবে গরিব হয়ে জন্ম নিয়ে বুঝেছি এই ভুবনে। গরিবতার জীবন বড় নিশ্চিত হয় রে জীবনে। একটি লাইক দাও না ও ভাই, একটা শেয়ার দাও না। একটা লাইক দাও না ও ভাই, একটা শেয়ার দাও না। মানুষ হইলে বুঝে রে ভাই মানুষের বেদনা। দেখেন, যার ভিডিওটা আপনি দেখতেছেন তারই আপনি লাইক শেয়ার করেন না কেন? হোয়াই, জানতে চাই কেন? অথচ টাইম তো আপনি পাস করতেই আছেন, নিজেই কিন্তু ভিডিও দেখে টাইম পাস করতেছেন। এই জন্যই বলি ভাই, ভালো না লাগলে ভিডিও দেখা বন্ধ করে দেন, মোবাইল হাতে নিয়ে রাখেন, শুধু টাকা পয়সা লেনদেন করবেন, এটাই তো ভালো। ভিডিও দেখার দরকার কি? দেখারই তো দরকার নেই। তো যার ভিডিওটা দেখবেন এতক্ষণ সময় লাগে, আমি আমার কথা শুধু বলতেছি না, সবার প্রত্যেকের কথা বলছি, তো তারে যদি আপনারা লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে তার মনে কষ্ট এসে যায়, ভিডিও বানানোর ইচ্ছাটা চলে যায়, যে এত কষ্ট করে ভিডিও বানায় লাভ কি, ভিডিওতে লাইক শেয়ার করে না, কমেন্ট করে না। তো সেই কাজটা বাদ দিয়ে দিলে কি হইল আপনাদের জন্য?
আপনারা যদি লাইক শেয়ার করতেন, কমেন্ট করতেন, ফলো দিয়ে রাখতেন, ফলো বাটনে একটা টিপ দিবেন, এটা যদি আপনারা না দেন তাহলে কী দিবেন, কেন দিবেন না? কেন ভিডিও কেন দেখেন, কেন ভিডিও যখন দেখবেন লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্রত্যেককে জানাবেন, বলবেন ভাই আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে, শুনছি ভালো লাগছে, শেষ। ভালো কমেন্ট করবেন, নো সমস্যা। কে ভালো কমেন্ট করলে, আপনি যদি একটা লোকের সাথে ভালো টকিং করেন, ভালো কথাবার্তা বলেন, আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ভালো কথায়, ভালো কাজে, ভালো কাজ করার জন্যই তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছেন। তা আমরা ভালো কাজ করব, মন্দগুলো ত্যাগ করব চিরতরে, এটা মনে রাখবেন। তো গানটায় আমি কথা আমার বলা বেশি প্রয়োজন না, গানটা গাই, গান তো গাইয়েই ফেলছি, আর কি গাবো। তো ভবিষ্যতে গান যদি শুনতে চান এই ধরনের বলবেন, বা যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন বা শোনেন তারা আমাকে জানাবেন কোন ধরনের গান শুনতে চান, চেষ্টা করব দেওয়ার জন্য। বাংলা, হিন্দি, কাওয়ালি, হ্যাঁ ইংলিশ, কোন ধরনের গান শুনতে চান ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে পারবো, চেষ্টা করব আপনাদেরকে শোনানোর জন্য, কিন্তু কথা দিচ্ছি না, কারণ আমি কখনোই কথা দিয়ে কথার ফাঁদে আটকে থাকতে চাই না ভাইয়া, চাই না বই না। তো মায়াবী বোন, মায়াবী ভাই, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুখে থাকবেন। সকলের জন্য দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে, এবং আল্লাহ যেন জান্নাতি করে সকলকে। নামাজ পড়বেন বন্ধু, বুকের বাম চাটে খেয়াল রেখে নামাজ পড়বেন।